আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আজকে আরেকটা নতুন পিঠার আইটেম শেয়ার করব আপনাদের সাথে। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। এটা হচ্ছে নোয়াখালীর একটা পিঠা। পিঠার নাম হচ্ছে পান্তুয়া পিঠা। অনেকে এটাকে তেজপাতা পিঠা বলে, অনেকে কাঁঠাল পাতার পিঠা বলে। তো এক একজনে এক এক নামে চিনে। আপনি আমার ভিডিওটা কোন জায়গা থেকে দেখতেছেন? দেখলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা এই পিঠাটাকে কোন নামে চিনেন। পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন। পিঠাটা বানানো একদম ইজি, কিন্তু খেতে অনেক অনেক বেশি মজা। তো চলেন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। প্রথমে আমি এখানে নিয়ে নিলাম 3টা ডিম। তো আমি 3টা ডিম দিয়ে বানাবো, আপনারা চাইলে কমিয়ে বাড়িয়েও দিতে পারেন। তো আমি প্রথমে ডিমগুলোকে এখানে ভেঙে নেব। এই পিঠাটা কিন্তু অনেক বেশি মজা আর বানানোটাও একদম সোজা। এই যে 3টা ডিম নিয়ে ভেঙে নিলাম, আর একটা ডিম আছে। তো এটা দিয়ে এই ডিমটা দিয়ে আমি এটাকে অমলেট করে বানাবো। অনেকে অনেকভাবে বানাতে পারে। তো অনেকে তেজপাতা দিয়ে বানায়, অনেকে কাঁঠাল পাতা দিয়ে বানায়, অনেকে ডিম দিয়ে বানায়। তো এটা হচ্ছে আপনাদের ইচ্ছা। তো আমি এটাকে আজকে ডিম দিয়ে বানাবো। তো আমি এখানে ভালো করে ডিমগুলোকে ফেটিয়ে নেব। এরপর এখানে দিয়ে দিতেছি স্বাদ মতো লবণ। ডিমটাকে ভালো করে ফেটিয়ে নিতে হবে। চিনিটা আপনাদের মন মতো করে নেবেন। চিনিটা এখানে মিষ্টি যে যেরকম পছন্দ করে তো ওরকমই দিবেন। চিনিটা আমি আমার পরিমাণ মতো নিয়েছি, কারণ অনেকে মিষ্টি কম খায়, অনেকে বেশি খায়। তো আমি মিডিয়াম করে নেব, সেই জন্য মিডিয়াম করে দিছি। ঘরে মেহমান আসলে এটা কিন্তু ইজিলি বানাতে পারবেন। এটা বানানো কিন্তু অনেক সোজা, রেসিপিটা ফলো করলে বুঝতে পারবেন। আর চিনিটা গলা পর্যন্ত আমি এটাকে নাড়ব। চিনিটা গলে গেছে। এরপর আমি এখানে দিয়ে দিব সুজি। অনেকে অনেকভাবে বানায়, অনেকে এখানে চালের গুঁড়া ইউজ করতে পারেন, ময়দা ইউজ করতে পারেন, অনেকে অনেকভাবে ইউজ করে। তো আমি এখানে কোনো কিছু ইউজ করব না, জাস্ট আমি সুজি দিয়ে বানিয়ে দেখাবো। এটা নোয়াখালীতে অনেক বেশি বানানো হয়। এই যে তো আমি এখানে দিয়ে দিতেছি সুজি। এরপর আমি এখানে দিয়ে দিতেছি 1 কাপ সুজি। লাগলে আমি পরে আরেকটু দেব। আপনারা কে কোন জায়গা থেকে ভিডিওটা দেখতেছেন আর পিঠার নামটা বলে যাবেন, এই পিঠাটাকে আপনারা কোন নামে ডাকেন বা চিনেন। কেউ ডিমের কেক বলে, কেউ পান্তুয়া পিঠা বলে, কেউ আবার কাঁঠাল পাতার পিঠা বলে। তো এই যে এই পর্যায়ে আমি এখানে 1 কাপের মতো নিয়েছি। এই যে ঘনত্বটা আমি দেখিয়ে দিতেছি, এরকম হবে। এর থেকে আর বেশি ঘন করতে যাবেন না। এটাকে আমি প্রায় 10 মিনিটের মতো রেস্ট করতে দেব। এটাকে 10 মিনিটের মতো আমি একটা ঢাকনা দিয়ে দেব। তো এরপরে বাকি কাজটা দেখাইতেছি। তো একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব।
এভাবে একটা প্লেট দিয়ে আমি রেখে দিতেছি 10 মিনিটের জন্য। এই যে 10 মিনিট পর ঢাকনাটা উঠালাম, এটা অনেক বেশি ফুলে গেছে। এরপর আমি এখানে দিয়ে দিতেছি গুঁড়া দুধ। অনেকে চাইলে এখানে লিকুইড দুধটা ইউজ করতে পারবেন, আবার এটার পরিমাণটা হচ্ছে বুঝে দিবেন। অনেক বেশি পাতলা হয়ে গেলে এটা কিন্তু পিঠাটা হবে না। এরপর আমি এখানে হাফ কাপের মতো গুঁড়া দুধ দিয়ে দেব। গুঁড়ো দুধটা যত বেশি দিবেন তত বেশি মজা। এই যে পিঠাটা খেতে কিন্তু অসম্ভব লেভেলের মজা। এই যে গুঁড়া দুধটা যখন দিবেন এটা টেস্টটা দ্বিগুণ বেড়ে যাবে। এই যে এটাকে যেরকম ঘন দেখতেছেন এটার ঘন থাকবে না। এই যে এই পর্যায়ে আমি একটু লিকুইড দুধ দিয়ে দিতেছি। এটা ইচ্ছা, দিলেও ইচ্ছা, না দিলেও ইচ্ছা, তো আমি স্বাদের জন্য দিতেছি। এই যে দুটা এই যে এরকম হবে। তো এই পর্যায়ে আমার এটা রেডি। এরপর আমি একটা ডিমকে অমলেট করে নিতেছি। হালকা একটু লবণ চিটা দিয়ে দিতেছি। এই যে ডিমটা আমি অমলেট করে নিছি। এরপর আমি ডিমটাকে এখানে দিয়ে দেব। তো এটার উপরে আমি এই যে সুজিটাকে এভাবে দিয়ে দিতেছি। এরপর আমি এখানে এই যে তেল বসিয়ে দিলাম। তেলটা একটু গরম হলে আমি দিয়ে দেব। এরপর তেলটা গরম হয়ে গেছে। এরপর আমি এই যে ডিমটাকে এখন দিয়ে দেব সুজি সহ। এই যে অনেকে এটার সাথে বেকিং সোডা ইউজ করে, অনেক কিছু ইউজ করে, আমি এখানে কিছুই ইউজ করি না। এই যে জাস্ট এভাবেই হবে। এই যে আমি একটু তেলটা উপর দিয়ে দিতেছি। এই পিঠাটা কে কে চিনেন অবশ্যই কমেন্ট করবেন। চুলার আঁচটা একদম মিডিয়ামে রাখতে হবে, না হলে এটা পুড়ে যাবে। এই যে এই পাশটা উল্টে দিতেছি। এই যে দেখেন মাশাআল্লাহ ফুলতেছে। আমি এখানে কিছুই ইউজ করি নাই, জাস্ট সুজি। এরপর আমি এটাকে এখন নামিয়ে নেব। এই যে এভাবে নামিয়ে নিতেছি। এরপর আবার এখানে দিয়ে দিতেছি এই যে আবার এভাবে করে দিতেছি। এই কাজটা কিন্তু সাবধানে করতে হবে, কারণ না হলে এটা হাতে লাগতে পারে গরম। এই যে এখন আবার আমি সেম ভাবে এটাকে কালার আসা পর্যন্ত অপেক্ষা করব।
এই যে এখন আমি এটাকে আবার উল্টিয়ে দেব। এই যে কাজটা কিন্তু সাবধানে করতে হবে, তেলের ছিটকা আসতে পারে। এই যে আমি চাটনি দিয়ে এই পাশের এই যে এগুলা ছোট ছোট যেগুলা এগুলাকে উঠে ফেলতেছি। এরকম করে আপনারা ছেঁকে নিতে পারেন, না হলেও চলে। তো আমি ছেঁকে নিতেছি। এরপর আবার আমি ও পাশটা উল্টিয়ে দিতেছি। এই যে আর যদি দেখেন যে এইসব জায়গাগুলো একটু খালি খালি, তো এখানে দিয়ে দিতে পারেন এভাবে। এই যে না দিলেও চলে। এই যে এরপর আমি আবার এটাকে উঠিয়ে নেব। উঠিয়ে সেম ভাবে আবার এই যে সুজি মেখে নেব। এই যে এভাবে। এরপর আমি আবার দিয়ে দেব এটাকে। এই যে আবার দিয়ে দিলাম। এরকম করে আমি পুরাটা এরকম করে ভেজে নেব। যেহেতু পিঠাটা এখন অনেক বড় হয়ে গেছে, তো আমার সুজিগুলো থেকে গেছে। এরপর আমি এই যে উপর থেকে পাশ করে দিতেছি। এই যে এভাবে করে ছিটিয়ে দিতেছি। এই যে উল্টানো একটু ঝামেলা। এই যে আমার পিঠাটা অলমোস্ট ডান। এই যে একদম হয়ে গেছে। এখন আমি নামিয়ে ফেলবো। এখন দেখতে একটু আঁকা বাঁকা লাগে, দেখতে একটু খারাপ লাগে, বাট এটাকে আমি পরে সার্ভ করে দেখাবো কতটা সুন্দর দেখা যায় এটা। তো আমি এখন এটাকে উঠিয়ে ফেলবো, উঠিয়ে একটু ঠান্ডা করে এরপর সার্ভ করে দেখাবো। এই যে আমি পিঠাটা কেটে দেখাতেছি। এই যে কতটা সফট, আর ভিতরে দেখছেন কত সুন্দর। এই যে এই যে দেখেন ভিতরে কতগুলা লেয়ার, আমি যতবার দিয়েছি তত বেশি সুন্দর লেয়ার হয়েছে। এই যে আপনারা যত বেশি দিবেন তত বেশি লেয়ার হবে। এই যে আমি কেটে দেখাইতেছি কতটা সুন্দর আর অনেক সফট, খেতে কিন্তু অনেক অনেক বেশি মজা। বাসায় একবার হলেও ট্রাই করবেন। সাজিয়ে দেখাইতেছি। এই যে কালারটা দেখছেন মাশাআল্লাহ কত সুন্দর। এই যে ভিতরে যে ডিমটা ওটাও দেখা যাইতেছে সুন্দর আর অনেক বেশি ইয়ামি। এই যে আমি সুন্দর করে সাজিয়ে নিলাম। ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনারা কোন ধরনের ভিডিওগুলো পছন্দ করেন অবশ্যই কমেন্ট করবেন। আর পিঠাটা যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন। আবার নতুন কোনো আইটেম নিয়ে হাজির হব। আজকে পর্যন্ত, আল্লাহ হাফেজ।